আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা সাদাকাল্লাহু। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট আজকে ষান্মাসিক অধিবেশনকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ষান্মাসিক অধিবেশন। বিশেষ করে আগামী আগস্ট মাসে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আগস্ট মাসের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অর্থাৎ বিগত যে সময়গুলি আমরা আমাদের কর্মতৎপরতার মধ্যে দিয়ে ব্যয় করেছি, একই সাথে গত 6 মাস আমরা যে সকল কাজ করেছি, সকল কাজের পর্যালোচনা এবং সামগ্রিকভাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য যে সকল বিষয়গুলি প্রয়োজন সেগুলি নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। ইনস্টিটিউটের যে 4টি মূলনীতি, অর্থাৎ 1 নাম্বার চিন্তার ক্ষেত্রে নবায়ন, দ্বিতীয়ত জ্ঞানের ক্ষেত্রে পুনর্জাগরণ তথা ইহয়াউল উলুম, তৃতীয়ত উসুলের ক্ষেত্রে ইসলাহ, চতুর্থত আখলাকের ক্ষেত্রে নতুন করে বিনির্মাণ তথা ইনশাউল আখলাক। এই 4টি মূলনীতিকে সামনে রেখেই মূলত আমরা যাত্রা শুরু করেছি, এগিয়ে যাচ্ছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে আমাদের রব আমাদেরকে পরিত্যাগ করেননি, তিনি আমাদের প্রতি অসন্তুষ্টও নন। সবচেয়ে বড় মোটিভেশনের জায়গা হচ্ছে আয়াত। তো এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আজকের এই অধিবেশন শুরু করি, তাহলে শুরুতে এটি বলতে হয় আমরা নিজেরা পুনর্জাগরণবাদী প্রজন্মের একজন সদস্য। এমন একটি প্রজন্মের সদস্য হওয়ার স্বপ্ন দেখি যা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তম মিরাস হিসেবে গণিত হবে। এই জন্য সম্মানিত আশাবাদী প্রজন্মের ভাইয়েরা, আমরা জানি যে স্বপ্ন এবং আশা এই দুটি বিষয় কখনোই নিঃশেষ হয় না। স্বপ্ন এবং আশা কখনোই বৃথাও যায় না। কিন্তু এই স্বপ্ন এবং আশাকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জন্য দোয়া করতে হবে এবং একই সাথে দৃঢ় বিশ্বাস লাগবে। যে বিষয়কে আমরা বিশ্বাস করি না তা কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। এই জন্য এই দৃঢ় বিশ্বাসের সাথে এই যে স্বপ্ন, এই যে আশা, এগুলি শুধুমাত্র নিছক কিছু কথামালা দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এর জন্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হচ্ছে ইস্তেহাদ তথা আমাদের প্রচেষ্টা। অর্থাৎ এই যে প্রচেষ্টা আমরা চালাবো, এই বাস্তবায়ন তথা ফলাফলের জন্য আমাদের ত্যাগ, আমাদের প্রচেষ্টা এবং আমাদের যে ইস্তেকামত, এই ইস্তেকামতের উপরে নির্ভর করবে। এজন্য আমার বিশ্বাস যে আশাবাদী প্রজন্মের একজন সদস্য হিসাবে আমরা যদি নিজেদেরকে সেই লক্ষ্যের দিকে ধাবিত করতে পারি, তাহলে অবশ্যই পরবর্তী প্রজন্ম সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ যে এই যে পূর্ববর্তী প্রজন্ম দেখতে পাচ্ছি, এই পূর্ববর্তী প্রজন্মের এই ত্যাগ ইস্তেকামতের ফলাফলই হচ্ছে আজকের বাংলাদেশ। তো এই জন্য আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এই যাত্রার যে কয়েকটি বছর আমরা পেরিয়ে আসতে পেরেছি, এখানকার সবচেয়ে বড় সফলতা হিসেবে যদি আমরা সামনে রাখতে চাই, তাহলে হচ্ছে আমরা বাংলাদেশের যুব মানুষের, বাংলা ভাষাভাষী চিন্তাশীল যুবকদের যে সংখ্যাটা আজকে আমরা একত্রিত হয়েছি, তারা ব্রিটিশ একাডেমিয়ার বিরুদ্ধে একটি সংগ্রামী শ্রেণী হিসেবে দাঁড়িয়েছে। এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। দ্বিতীয়ত, যে নতুন দুনিয়ার স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন, এই স্বপ্নকে লালনকারী, ধারণকারী একটি প্রজন্ম হিসেবে আমরা আবির্ভূত হয়েছি। তৃতীয় যে সফলতা, সেটি হচ্ছে মানসিক দাসত্ব থেকে মুক্ত হয়ে ইসলামী সভ্যতার রূহকে ধারণকারী যে সভ্যতা বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নকে লালনকারী একটি প্রজন্ম আমরা। কিন্তু এই প্রজন্মের সংখ্যা কোনো মুখ্য বিষয় নয়। এই 3টি সফলতা যদি তার নিজস্ব যে শক্তি, নিজস্ব যে চিন্তা, এই চিন্তাকে ভালোভাবে তুলে ধরতে পারে, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে একটি উত্তম মিরাস হিসেবে এটি পরিগণিত হবে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সংখ্যা মুখ্য নয়, মুখ্য হচ্ছে ওই চিন্তা কতটা শক্তিশালী, আমরা কতটুকু নিবেদিত। এবং ব্রিটিশ একাডেমিয়ার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আমরা যে শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি, শিক্ষা কারিকুলামের স্বপ্ন দেখি, শিক্ষা কাঠামোর যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন আমাদের যে গৌরবকে ফিরিয়ে আনবে, যে বসবাসযোগ্য নতুন দুনিয়ার দিকে ধাবিত করবে, এজন্য একটি প্রজন্মের প্রয়োজন ছিল।
আমরা বিশ্বাস করি সেই প্রজন্মের স্লোগান আমরা অলরেডি তুলতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি শুরুতে। একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আজকে এসে একত্রিত হয়েছি আল্লাহর প্রতি বিশেষ শুকরিয়া আদায় করার সাথে সাথে আজকে যে আমাদের এই সুন্দর অধিবেশনে মতামত ব্যক্ত করা, আমাদের কার্যপ্রণালীগুলি তুলে ধরার সুযোগ দিয়েছেন, এজন্য আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করে বলতে চাই আলহামদুলিল্লাহ। আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা জানি আন্নাসু লা ইয়াজতামিউ সুদফাতান বাল ইয়াজতামিউহুমুল্লাহ, যে একটা গোষ্ঠী বা দুজন মানুষ বা কিছু মানুষ কখনোই আকস্মিকভাবে একত্রিত হয়ে যায় না। এটা কি? ইয়াজতামিউহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে মূলত একত্রিত করেছেন। এই যে আজকে আমরা একত্রিত হয়েছি, এটা আসলে আকস্মিক কোনো একত্রিত হওয়া নয়। এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। কিভাবে বুঝলাম এটি নিয়ামত? মিনাল কলবি ইলাল কলবি সাবিলান, যে কল্ব থেকে কল্বের যে একটি রাস্তা আছে, এটি আমরা পারস্পরিক চাহনির মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, আমাদের এই কল্বের মধ্য দিয়ে উপলব্ধি করি। সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পারস্পরিক বিনির্মাণ করে দিয়েছেন। একই সাথে আমরা এটাও উপলব্ধি করি, এই যে কল্ব থেকে কল্বের মধ্যে রাস্তা, এই কল্বি দিকটা যে আমরা উপলব্ধি করছি, এর সবচেয়ে বড় কারণ কি? আমরা ক্লান্ত হচ্ছি না, ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রমকে নিয়ে যেতে চাচ্ছি। এক্ষেত্রে কথা হচ্ছে মান ওয়াজাদা রফিকান লা ইয়াতাআবু, যারা সত্যিকার অর্থে এরকম সার্কেল পায়, এরকম কল্বের প্রশান্তিমূলক বন্ধু পায়, সহকর্মী পায়, তারা কখনোই ক্লান্ত হয় না। তো আমরা ক্লান্তও নই, আমরা কলবি এই উপলব্ধিটুকু সর্বদা অনুভব করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটার জন্য আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত ভাইরা, আমরা আজকে বাংলাদেশের যুব সম্প্রদায়ের সামনে, মানুষের সামনে একটি লক্ষ্য নিয়ে হাজির হয়েছি। সেই লক্ষ্যটি কি? সেই লক্ষ্য হচ্ছে আজকে বিশ্বজোড়া যে জায়নবাদী সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের থেকে মুক্ত হয়ে আমাদের যে স্বর্ণালী সভ্যতা, আমরা যে সম্মানিত জাতির সন্তান, আমরা যে বিশ্ব সভ্যতার ভাগ্য নিয়াত্তা ছিলাম প্রায় 1000 বছরের বেশি সময়কাল ব্যাপী, সেই সভ্যতাকে ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আগাচ্ছি। অতএব এখানে আমাদের শত্রু একটাই, এই ব্রিটিশ জায়নবাদী সভ্যতা। একই সাথে আমাদের লক্ষ্য কি? ব্রিটিশ একাডেমিয়ার থেকে মুক্ত হয়ে একটি নতুন চিন্তার, জ্ঞানের একটি শিক্ষা কাঠামো। এছাড়া আমাদের কোনো শত্রু নেই, এছাড়া আমাদের কোনো লক্ষ্যও নেই। সুতরাং এই যে অভিন্ন শত্রু মানবতার সামনে, জাতির সামনে, যুব সম্প্রদায়ের সামনে, এই অভিন্ন শত্রুর কাছ থেকে মানবতাকে, জ্ঞান এবং চিন্তাকে মুক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। এজন্য কেউ আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, সবাই আমাদের সহযোগী। কিন্তু বাস্তবতা হলো 200 বছরের ব্রিটিশ যে উপনিবেশ বা আজও পর্যন্ত সেই জায়নবাদী যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চলমান, এই সংকট থেকে আমরা বের হতে পারিনি। যেহেতু এই সংকট থেকে বের হতে পারি নাই, একই সাথে আরও একটি সংকট আমাদের সামনে এসে চেপে বসেছে। সেটি কি? আমাদের নিজস্ব যে জাতিসত্তা, আমাদের নিজস্ব যে আইডেন্টিটি, এইটাকে কখনোই আমরা ধারণ করতে পারি নাই, উপলব্ধি করতে পারি নাই। অর্থাৎ শক্তিশালী জ্ঞানগত যে ভিত্তি, জাতিগত যে শক্তি, চিন্তা, একাডেমিক যে বিস্তর এবং তাত্ত্বিক যে ভিত্তি নির্মাণ, সেগুলো আমরা করতে পারিনি। ফলশ্রুতিতে আমরা যে আত্মপরিচয়ের সংকট, সত্যিকারের জাতিসত্তার বিনির্মাণের যে সংকট, এটিতে এখনো পর্যন্ত নিপতিত হয়ে আছে। তো এই যে সংকটসমূহ, এই সংকট থেকে উত্তরণ করার জন্য আমরা কিন্তু কখনোই দেখি না যে আমাদের এই সংকট কেন হলো। অর্থাৎ ফলাফলকে দেখতেছি, সেটি নিয়ে পর্যালোচনা করতেছি, কিন্তু ফলাফলের কারণসমূহ কি, এটা আমরা কখনো পর্যালোচনা করি না। ব্যাপারটা কীরকম? যেমন 47-এর দেশভাগ হয়েছে, এটার ফলাফল নিয়ে সবাই কথা বলতেছে, এখনো পর্যন্ত আলোচনা হয়, কিন্তু এটার কারণগুলি কি ছিল? ব্রিটিশ শোষণ, একাডেমিয়া ছিল সম্পূর্ণ ব্রিটিশদের হাতে, আজও পর্যন্ত সেটা।
আমরা যে মেথোডোলজি, আমরা যে চিন্তাগুলি করেছি ওই সময়, সেটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, ভাষাগত দৃষ্টিকোণ থেকে হোক, প্রত্যেকটাই ব্রিটিশদের তৈরি করে দেওয়া। এটা অন্যতম একটি কারণ। 47-এর দেশভাগ শুধুমাত্র ভাষাগত কারণে, ধর্মীয় কারণে হয় নাই। অন্যতম কারণ ছিল অর্থনৈতিক, অন্যতম কারণ ছিল আমাদের যোগাযোগ ব্যবস্থা, অন্যতম কারণ ছিল আমাদের কৃষি এবং খাদ্যের সংকট। আমাদের স্বাস্থ্য খাত এতটাই ভেঙে পড়েছিল, আমরা কল্পনাও করতে পারি না। সবাই ভেবেছিল হয়তো মুক্তি আসবে। তাহলে এই যে কারণগুলি, এই কারণগুলিকে যদি সামনে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের কর্মটা খুঁজে পাই। কিন্তু শুধু ফলাফল নিয়ে হাজারটা আলোচনা করলে কখনোই সমাধানে যাওয়া সম্ভব না। ফলাফল থাকবে, বাট সত্যিকারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারণসমূহ। স্বাধীনতোত্তর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বা বিশ্ববিদ্যালয় সমূহের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি, যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কে বিরোধিতা করেছিল, এটি প্রতিষ্ঠা হয়েছে, এতটুকুই। কিন্তু কেন বিরোধিতা করেছিল, কিংবা প্রতিষ্ঠা হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয় কেন এখনো ব্রিটিশ একাডেমিয়া থেকে মুক্ত হতে পারে নাই, এই কারণটা আমরা খুঁজতেছি না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে স্বাধীনতার এতগুলি বছর চলে গেল, এখনো পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের যে বাজেট পর্যালোচনা করবে, শক্তিশালী প্রস্তাবনা দিবে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন জাতির সামনে যৌক্তিকভাবে তুলে ধরবে, একটা বিশ্ববিদ্যালয় করতে পারলো না। সর্বশেষ যে বাজেটটা হলো, কেউ করতে পারছে? পারে নাই। তাহলে কেন পারলো না? বা এইগুলিই তো কাজ ছিল। এই কারণগুলি যখন পর্যালোচনা করব, তখন কিন্তু ব্রিটিশ একাডেমিয়ার যে শোষণটা, সেটা আমরা উপলব্ধি করব, এটার থেকে মুক্ত হতে চাইব। অর্থাৎ কারণ পর্যালোচনা করাটা আমাদের জন্য এতটাই বেশি জরুরি। তো এই জন্য চিন্তা, এই কারণ পর্যালোচনা করা, সেখান থেকে ভবিষ্যতের ইশতেহার খুঁজতে পারাটা, এটা অনেক বড় একটা ম্যানিফেস্টো। এখান থেকে অনেক বড় বড় সমাধান হয়েছে। আমরা ইমাম গাজালিকে দেখলে বা বিভিন্ন ইসলামী সভ্যতার জ্ঞানের ধারাগুলিকে দেখলে এটা উপলব্ধি করতে পারি। তো এই জন্য আমাদের কিছু বিষয় সর্বদা খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদের যে যাত্রা, এটি কি, এটা এই সময়ের জন্য, যুগ সমস্যার সমাধান কল্পে কাজ করার জন্য। তো সেটি কেমন, যে এই সময়ের যে তাকলিফ বা প্রস্তাবনা, এই প্রস্তাবনাটি তুলে ধরাটাই আমাদের অন্যতম যাত্রার লক্ষ্য। এটি যদি না পারি, তাহলে কিন্তু ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট অদূর ভবিষ্যতে গিয়ে এটি না করতে পারলে বলতে হবে এটি ব্যর্থ। তো এখন প্রশ্ন আসতে পারে, আমাদের তো 5 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, আমরা আসলে কতটুকু করতে পেরেছি? এখন যদি চোখ বন্ধ করে চিন্তা করে আরো 10-5টা ধারা, বিভিন্ন প্রতিষ্ঠান কল্পনা করলে চোখে কি ভাসে? যেমন প্রথমা গ্রুপ, যদি কল্পনা করি জাতির জন্য তাদের তাকলিফ বা প্রস্তাবনা কি, এজন্য তারা কি উৎপাদন করছে, একটা শব্দ, একটা পরিভাষাও আপনার কল্পনায় ভাসবে না। শুধু ভাসবে তারা অনেক বড় প্রতিষ্ঠান, অনেক পপুলার প্রতিষ্ঠান, এছাড়া ভিন্ন কিছু ভাসবে না। কিংবা বাঙালি জাতীয়তাবাদ থেকে শুরু করে বিভিন্ন যে এজেন্ডাগুলি, এগুলো তাদের এজেন্ডা নয়, তারা একটা মাধ্যম হিসেবে সির্ফ ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি, বা আমাদের প্রকাশনাগুলি, পত্রিকা, আমাদের একাডেমির যে ক্লাসগুলি, এগুলো যদি চোখ বন্ধ করে কল্পনা করেন, শুরুতেই ভাসবে কি? সবসময় উচ্চারিত হচ্ছে উসুল ও মাকাসিদ, উসুল ও মেথোডোলজি। সবসময় উচ্চারিত হচ্ছে নতুন দুনিয়া, সবসময় উচ্চারিত হচ্ছে ইসলামী সভ্যতার রুহকে ধারণকারী একটি শিক্ষা ব্যবস্থা, আগামীর সভ্যতার বিনির্মাণ, ইহইয়াউল উলুম, ইনশাউল আখলাক, এগুলি ভাষা না? এই পরিভাষাগুলি কি সম্পূর্ণরূপে নতুন করে আমাদের ইসলামী সভ্যতায় ছিল, আবার বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি না? এই 5 বছরে কি এই পরিভাষা, চিন্তা, শব্দ ভাণ্ডারগুলি জাতির জন্য উপহার নয়? অর্থাৎ এটা আমাদের তৈরি করা কোনো বিষয় নয়, এটি আমাদের পূর্বপুরুষদের, আমাদের আকাবিরদের, ইসলামী সভ্যতার ভিত্তি স্থাপনকারী ইমামদের সৃষ্ট পরিভাষা। তারা কোথা থেকে পেয়েছেন? আমাদের একমাত্র মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং এটি আমাদের একটি প্রচেষ্টার ফল। একই সাথে আমরা যেহেতু কাজ করছি, সুতরাং 2 ধরনের বয়ান সৃষ্টি করতে হবে। 1 নাম্বার,
মুসলমানদের জন্য, মুসলিম যুবকদের জন্য, দ্বিতীয়ত সমগ্র মানবতার জন্য, যা সকল মানুষের কাছে গ্রহণযোগ্য। হয়তো ব্যাপারটা উপলব্ধি আসবে না, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, কোনোভাবেই আমরা একটি আইডিওলজির প্রচারক হতে চাই না, এটা আমাদের লক্ষ্য নয়। আমরা যে বললাম আমাদের ব্রিটিশ জায়নবাদ ছাড়া, ব্রিটিশ একাডেমিয়া ছাড়া আমাদের কোনো শত্রু নেই, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই উদাহরণটি, যে আমরা নির্দিষ্ট আইডিওলজি প্রচার করি না। কীরকম? যেমন ধরেন, আমরা আমাদের ইরানি বন্ধুদেরকে কি বলি, যে তোমরা যদি একটা আইডিওলজি বারবার দেওয়ার চেষ্টা করতেছ, এটাকেই শুধু না দিয়ে তোমাদের যে অন্যান্য অনেক যোগ্যতা আছে যেটা সমগ্র মানবতা নিতে পারে, মুসলিম উম্মাহ নিতে পারে, যেমন তোমাদের ডিপ্লোম্যাটিক যে শক্তি, তাদের অন্যান্য পাওয়ার, এটা তাদের সাহিত্য, তাদের স্থাপত্য, এরকম অনেক বিষয় আছে যেগুলো সবাই গ্রহণ করার মতো। কিন্তু যখন শুধুমাত্র একটা আইডিওলজি দিচ্ছে বারবার, তখন মনে করতেছে কি অনেক বড় একটা সুন্নি মুসলমানরা মনে করে যেটা নেওয়া যাবে না, কি হয়ে যাব আমি, তাদের মতো হয়ে যাব। অনেক গোষ্ঠী আছে, একটা আইডিওলজি, তুমি যদি আমার গোষ্ঠীতে রূপান্তরিত না হও তাহলে তুমি কি হইতে পারবা না, জান্নাতি হইতে পারবা না। তুমি যদি আমার পীরের বায়াত গ্রহণ না করো তাহলে মা তামাইয়াতান জাহিলিয়াতান। তো এই যে আইডিয়াল, একটা আইডিওলজিকে বেস করে শুধুমাত্র এগিয়ে যাওয়া, এটি কখনো সমগ্র মানবতার জন্য হতে পারে না। তাহলে আমাদের কাজ কি? যেমন ধরেন, আমরা আখলাকি সংকটের কথা বললাম, ইনশাউল আখলাক, এটি কি কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ধারার, নাকি সমগ্র উম্মতের জন্য? সমগ্র উম্মতের জন্য। এরপর উসুল ও মেথোডোলজি সমগ্র মুসলমানদের জন্য, এটা একজনও বলতে পারবে তার এটা দরকার নেই। নতুন দুনিয়ার স্বপ্ন, সবাই যাতে এখান থেকে উপকৃত হতে পারে এমন কিছু পরিভাষা, এমন কিছু চিন্তা নিয়ে কাজ করা যেটা থেকে সবাই উপকৃত হতে পারে। আমরা না পারলেও যারা আমাদের সভ্যতার থেকে বিভিন্ন কিছু নিয়ে আজকের এই জায়নবাদী গোষ্ঠীকে দাঁড় করিয়েছে, আজকের যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেমন ধরেন আমেরিকা, তারা লিবারেলিজমকে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদেরকে গুলিয়ে খাওয়িয়ে দিচ্ছে, তাই না? তারা কি এটা বলতেছে যে এই আইডিওলজিকে গ্রহণ করো? তারা দেখাচ্ছে এটা বিশ্ব মানবতার। তো ওদের একটা ভ্রান্ত জিনিস, শোষণের জিনিসকে যদি এভাবে দিতে পারে, আমাদের যেটি হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির মূল বিষয়বস্তু, বিশ্ব মানবতার শুধুমাত্র মুক্তির বিষয়বস্তু নয়, পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বিশ্ব ব্যবস্থা এটি উপহার দিবে, সেই শব্দগুলো, সেই পরিভাষাগুলো, সেই চিন্তাগুলো কেন আমরা দিতে পারি না? এটাকেও কেন আমরা একটা শুধুমাত্র একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ করে দিই? এজন্য আমাদের লক্ষ্য সেটি নয়। কেউ করলে তারা করতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এমন চিন্তা, সেটা নতুন দুনিয়ার স্বপ্ন, জ্ঞানের পুনর্জাগরণের স্বপ্ন, ইনশাউল আখলাক, উসুল ও মাকাসিদ, প্রত্যেকটা বিষয় যাতে সকলের জন্য মুক্তির সিঁড়িতে পরিণত হয়। তো এই জন্য যারা আইডিয়ালিস্ট বা নির্দিষ্ট আইডিওলজি প্রচার করে, তাদের থেকে আমাদের পার্থক্য হলো তারা তাদের পন্থী বানাতে চায় সবাইকে। আর আমাদের কথা হচ্ছে যে আমরা এই চিন্তাগুলির মধ্য দিয়ে সবাই উপকৃত হোক, সবাই কাজ করুক, সমাজ গতিশীল হোক, যোগ্য ব্যক্তি গড়ে উঠুক, দেশ ও জাতির কল্যাণ হোক, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু এই পরিস্থিতিতেও বলতে হয় যে একটা দুঃখজনক ব্যাপার যে আমরা আমাদের এই যে বিভক্তি, আমরা নিজেরাও জানি না কেন বিভক্তি। এই বিভক্তির থেকে সত্যিকার অর্থে যদি কোনো বিষয় মুক্তি দেয়, অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত যে ঐক্যের দিকে ধাবিত করে, তাহলে এই যে সকলের যে সিঁড়ি, এই সিঁড়িগুলোকেই বারবার সাথের সামনে রাখতে হবে, এগুলোকেই আলোচনা করতে হবে। কুদুস ইস্যু যেরকম গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে, ঠিক একইভাবে আখলাকি সংকট থেকে মুসলিম উম্মাহর উত্তরণের যে চিন্তা, এটিও সবাইকে ঐক্যবদ্ধ করবে। এই জাতীয় প্রত্যেকটি বিষয়কে বারবার সামনে রাখতে হবে, এগুলিকেই জাতীয় ইস্যুতে পরিণত করতে হবে। অন্যদের তৈরি করে দেওয়া বিষয় কখনোই আমাদের মূল বিষয়বস্তু হতে পারে না। এই জন্য আমরা আমাদের যে 1400 বছরের সবচেয়ে প্রভাবশালী ধারা, উসুলি ধারা নিয়ে বাংলাদেশে কাজ শুরু করেছি। অর্থাৎ আমরা নিজেরা উসুল ও মাকাসিদি ধারা হিসাবে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই দোয়াও আল্লাহর কাছে আমরা করব। তো এ সকল কথার
একটা সামারি কি? সামারি হলো যে আমরা আমাদের যে জাতীয় চেতনা, মূল্যবোধ, আধ্যাত্মিকতার বিনির্মাণ করতে চাই, জাতিসত্তার বিনির্মাণ করতে চাই। আর আমরা মূলত এই আশাটিই করি, এই স্বপ্নটিই দেখি। সেটি কি? যে আমরা এই পরিবর্তনশীল যে প্রজন্ম, যারা এই জাতির আধ্যাত্মিকতা, জাতির যে চেতনা, মূল্যবোধ এবং জাতিসত্তাকে দাঁড় করিয়েছিল, সেই প্রজন্মের প্রতিনিধি হতে চাই। সত্যি এটি ভেতর থেকে লালন করি, স্বপ্ন দেখি পরবর্তী প্রজন্ম যেন বলে, এই যে প্রজন্মটিকে দেখা যাচ্ছে আজকে থেকে 100 বছর পর, যেন এই আজকের মিটিংয়ের ছবি দেখে পরবর্তী প্রজন্ম বলে যে এই যে প্রজন্ম যারা ছিল, তাদের কর্ম প্রচেষ্টাই ছিল আজকের এই সমাজ, আজকের এই বাংলাদেশ। এটি শুধুমাত্র আমরা যেখানে আজকে উপস্থিত হয়েছি এরাই নয়, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যুব সম্প্রদায়ের কথা বলছি, আমাদের সকল ধরনের সহকর্মী ভাই এবং বোনদের কথা বলছি। সম্মানিত ভাইরা, দ্বিতীয় যে বিষয়টি মনে রাখতে হবে, আমরা কিন্তু এখনো পর্যন্ত যতটুকু এগিয়েছি, কাজ করেছি, সেটি কোনো ধরনের সংঘাতে না গিয়ে রাষ্ট্রীয় আইন, ইসলামের শারঈ যে দিকগুলি আছে, আকলে সেলিমের অধিকারী যে সকল মানুষের পরামর্শ, সকল কিছুর সমন্বয়ে আমরা কোনো ধরনের সংঘাতে না গিয়ে ধারাবাহিকভাবে আমাদের যে কর্ম প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছি। তার সবচেয়ে বড় উদাহরণ কোনটি? উদাহরণ হচ্ছে আমাদের একাডেমি বিভাগ। একাডেমি বিভাগ এ পর্যন্ত 750 ক্লাস ধারাবাহিকভাবে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা 2টি কোর্স শেষ করে সমাবর্তন শেষ করেছি। এই যে 750 ক্লাস, আমরা বলতে পারি উসুল ও মাকাসিদের যে ক্লাসগুলি, তাফসির মেথোডোলজি, হাদিস মেথোডোলজি, ইলমুল কালাম, লজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ইতিহাস বোঝার উসুল, উসুলে সিরাত, ফিলোসফি অফ হিস্ট্রি, এভাবে করে যতগুলি কোর্স আমাদের শেষ হয়েছে, আমরা এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি এই প্রত্যেকটি বিষয় বাংলা ভাষায়, প্রত্যেকটি ক্লাস আমাদের যুব সম্প্রদায়ের সামনে নতুনভাবে হাজির হয়েছে, যা ইতিপূর্বে বাংলা ভাষায় অনেক কিছুই ছিল না। এই যে ধারাবাহিকতা, এটা আমরা কেন পেরেছি? কারণ আমরা রিয়াকশনারি নই, আমরা কোনো কিছুকে হিংসাত্মকভাবে গ্রহণ করিনি। উম্মতকে ভালোবেসে, জাতিকে ভালোবেসে সেটি করার চেষ্টা করেছি। ভালোবাসা কিভাবে বুঝে? একজন পিতা তার ভালোবাসা কিভাবে বুঝে? একজন ভাই তার ভাইয়ের ভালোবাসা কিভাবে বুঝে? যখন একজন পিতা দেখে তার সন্তান অনাহারে আছে, তখন যে কোনো মূল্যে সে সন্তান বুঝতে পারুক বা না পারুক, তার খাদ্যের ব্যবস্থা করার জন্য প্রচেষ্টা চালায়। আমরা এই জাতিকে ভালোবাসি, আমরা উম্মতের প্রত্যেকটি সদস্যকে ভালোবাসি, এজন্য সকল কিছুকে মারিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজগুলি পরিচালনা করার চেষ্টা করেছি। তৃতীয়ত, যোগ্য হওয়ার জন্য, নিজেদেরকে তৈরি করার জন্য এবং জাতির বিবেক হওয়ার জন্য। এ সকল ক্ষেত্রে আমরা উদাহরণ কি? আমাদের প্রকাশনা বিভাগ সমূহ, আমাদের ত্রৈমাসিক মিহওয়ার, এগুলো আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকদের অনুবাদের মধ্য দিয়ে এটি জাতির সামনে হাজির হচ্ছে। এগুলিকে আমাদের যোগ্য করছে না? আমরা এই পর্যন্ত আমাদের মিহওয়ার, রোয়াক ব্লগ, এই সকল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, আমাদের মুসলিম পোর্ট, প্রত্যেকটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এ পর্যন্ত আমরা 1300-রও বেশি নতুন প্রবন্ধ অনুদিত এবং মূল লিখিত, যেগুলি বাংলা ভাষায় নতুন সংযোজন হিসেবে আমরা দেখতে পাই, এ সকল পরিভাষার ব্যাখ্যা সহ দিক নির্দেশনা, 1300-র অধিক নতুন প্রবন্ধ আমরা বাংলা ভাষাভাষী মানুষের সামনে হাজির করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে জাতির বিবেক, জাতির বিবেক হিসেবে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার জায়গা থেকে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মুসলিম পোর্ট। আমাদের মুসলিম পোর্ট যে গাজা ইস্যু চলমান, বাংলা ভাষায় প্রতিটি সময়, প্রতিটি ঘন্টায় আপডেট থেকেছে, হাজার হাজার নিউজ প্রতিবেদন তৈরি করেছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সংবাদ সাথে সাথে অনুবাদ করেছে। একদিনের জন্য আমরা ক্ষান্ত হইনি, আমাদের 4টি পেজ মুসলিম পোর্টে নষ্ট হয়েছে। আমাদের যে ওয়েবসাইট চলছে, ওয়েবসাইটেও বারবার নানাবিধ কারণে সমস্যা করা হচ্ছে গাজা ইস্যুর কারণে, কিন্তু আমরা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য কাজ বন্ধ করিনি। বাংলা ভাষায় গাজাবাসীর রুহকে ধারণ করে আকসার যে মুক্তির চেতনা,
সেই মুক্তির চেতনাকে ধারণ করে এইভাবে কেউ জাতির বিবেক হিসেবে ভূমিকা পালন করেছে বলে আমার জানা নেই। এজন্য মুসলিম পুটকে আমরা আজকের এই অধিবেশনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থ যে বিষয়, আমরা সবচেয়ে বেশি যে চেষ্টাটি করছি, একটি সাদাকাতের কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কি? যে জ্ঞান শিখে এবং এটা শিক্ষার জন্য প্রচেষ্টা চালায়। আমরা যতটুকুই আমাদের উস্তাদদের কাছে শিখতে পারছি, ততটুকুই আবার অন্যদের সাথে সেগুলি শেয়ার করার চেষ্টা করছি, একত্রে পড়ার চেষ্টা করছি। হয়তো আল্লাহর মধ্য দিয়ে একদিন আমাদেরকে অন্যদেরকেও শেখানোর যোগ্যতা দিবেন। তো এই যে শিক্ষাদান, এরপরে মানুষকে বিশেষভাবে জাগ্রত করা, বিশেষত যুবকদেরকে জাগ্রত করার যে প্রচেষ্টা চালানো, এটিও বড় সদকা। গতিশীল সমাজ তৈরির জন্য যে কাজ করা, আজকে আমরা যদি অ্যাক্টিভলি কাজ করি, আমাদের যে রোয়াক ব্লক, আমাদের ত্রৈমাসিক মিহওয়ার, আমাদের প্রকাশনা সমূহ, আমাদের বিশ্ববিদ্যালয় বিভাগ, আমাদের দাসবাড়ি চক্র, আমাদের মুসলিম পোর্ট, প্রত্যেকটা বিভাগকে দেখে দেখবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তের ভাই ও বোনেরা উজ্জীবিত হবে। এই ধরনের কাজগুলি তারাও করতে চাইবে। এগুলির মধ্য দিয়ে মূলত কি হবে? ব্যক্তি থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত কাজ বৃদ্ধি পাবে। বাংলাদেশ, আমার বাংলা ভাষা উপকৃত হবে, শক্তিশালী হবে। এই যে সমাজকে গতিশীল করার কাজ, এটাও সবচেয়ে বড় সদকা। এই সাদাকাতের কাজটাও আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য এটার মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা একটি জ্ঞানের সিলসিলা তৈরি করতে চাই। এই জ্ঞানের সিলসিলা কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়। এই জ্ঞানের সিলসিলা হচ্ছে জাতিকে প্রভাবিত করবে, শক্তিশালী করবে। আমাদের ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে তারা আঞ্জাম দিয়েছেন তাদের কাজসমূহকে, এইটাই করতে চাই। বিশ্ববিদ্যালয়ের যুবকরা আমাদের সবচেয়ে বড় অডিয়েন্স, কারণ এই চিন্তা, এই ভারী পরিভাষাগুলিকে তারাই বুঝতে পারবে। তাদেরকে নিয়ে আমরা মূলত এই কাজগুলি, চিন্তাগুলি একত্রে পড়তে চাই, একত্রে জানতে চাই, চিন্তাকে শেয়ার করতে চাই। এছাড়া তো আমাদের লক্ষ্য নাই। তো এই যে জ্ঞানের সিলসিলা তৈরি করা, যেহেতু আমরা এই জ্ঞানের সিলসিলা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছি, সুতরাং ছোট ছোট প্রজাপতির ডানায় যদি বড় বড় ঘূর্ণিঝড় থেমে যেতে পারে, আমরা যারা এই কয়েকজন মানুষ বা বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের একাডেমিক কোর্সগুলি করতেছি, করার মধ্য দিয়ে অন্যদের সাথে এগুলি শেয়ার করতেছি, এটি ওই প্রজাপতির ডানার থেকে বেশি না হলেও প্রজাপতির ডানার থেকে কোনো অংশে কম নয়। সুতরাং এই ব্রিটিশ জায়নবাদী যে আগ্রাসন, এই ঘূর্ণিঝড়, আমাদের এই সকল কাজ, জ্ঞানের সিলসিলা তৈরির জন্য যে প্রচেষ্টা, বাংলাদেশের যুব সম্প্রদায়ের যে ইমানি জজবা, এটার মধ্য দিয়েই ওই ঘূর্ণিঝড় থেমে যাবে ইনশাআল্লাহ। তো এজন্য আমাদের সামনে কথা আসতেই পারে যে আসলে আমরা কি, বাস্তবতা হচ্ছে সত্যি আমাদের কোনো ব্যাকআপ নেই। আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেই এই যাত্রাকে শুরু করেছি। যাত্রাকে চালিয়ে নিয়ে যাব, চলতে থাকবো ইনশাআল্লাহ। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের সবচেয়ে বড় ব্যাকআপ। এজন্য আমরা আমাদের যে ভীষণ, জাতির যে প্রয়োজন পূরণ, উন্নত জীবনধারা, দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করা, জাতির স্পন্দনে পরিণত হওয়া, এ সকল লক্ষ্যকে নিয়ে যেহেতু আগাচ্ছি, সুতরাং আমাদের দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তি তার নিজের উপরে নিয়ে নিয়েছি। আমরা শুধুমাত্র এই যে আল্লাহর উপর আস্থা পোষণ করে তার দেওয়া কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে আগাচ্ছি, আমরা প্রত্যেকটা ব্যক্তি মনে করে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কেউ কিছু করি বা না করি, আমাকে করতে হবে। আমার কাজটা যত ছোটই হোক, এটি আমাকে আঞ্জাম দিতেই হবে। আজ আমরা যদি উম্মত হতে পারতাম, ব্যক্তি পর্যায় থেকে এভাবে কাজ করতে পারতাম, তাহলে আজকের গাজাবাসীর অবস্থা এটা হইতো না। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে, আর আরেকদিকে সেলফির উৎসব হচ্ছে। উম্মতের অবস্থা সত্যি এটা হইতো না। তো এই জন্য আমরা সেভাবে প্রস্ফুটিত হতে চাই। আর আমরা জানি যে কোনো গাছকে মূল্যবান করে তুলে তার ফল। আমরা যদি কাজ করি, এই কাজের যে প্রভাব, এই যে কাজের মধ্য দিয়ে মূল্যবোধ দাঁড়াবে, এটাই হচ্ছে আমি ব্যক্তি, আমরা যে কাজ করতেছি এটার মূল ফলাফল। তো আশা করি পারা যাবে, এটা সবার প্রতি অনুরোধ থাকবে। আর বিশেষভাবে আমাদের বিভাগগুলির পক্ষ থেকে বলবো যে আমাদের একাডেমি বিভাগ
এবং গবেষণা বিভাগ, এই দুটো হচ্ছে আমাদের মূল বিভাগ। এটি যদি শক্তিশালী হয়, এটির আমাদের শিক্ষকদের যে ক্লাস চিন্তাগুলি আমরা যদি ভালোভাবে ধারণ করি, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাই, আমাদের গবেষণা, আমাদের অনুবাদ, আমাদের নিজস্ব চিন্তা তৈরির যে কর্মপ্রচেষ্টা, আমাদের প্রকাশনা সমূহ, পত্রিকা সমূহ, ব্লগ, প্রত্যেকটা বিষয়কে যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে মনে রাখতে হবে জাতির মনস্তত্ত্ব এবং চিন্তা এমন একটি দিকে ধাবিত হবে যা সত্যি নতুন সভ্যতা বিনির্মাণকারী একটি জাতির মডেল হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। এজন্য এই বিভাগগুলিকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আর আমরা যদি কাজ করতে চাই, তাহলে মনে রাখতে হবে এই বিভাগ দুটির উদ্দেশ্য হচ্ছে হাকিকতন্বেষী কাজ। আর হাকিকতন্বেষী হয়ে যখন কাজ করব, তখন আমাদের প্রদর্শনের ছা, ইখলাসহীনতার যে রোগগুলি আছে, কখনোই আমাদেরকে পরাজিত করতে পারবে না। এজন্য এই কাজগুলিকে যেমন কাজ হিসাবে করব, দায়িত্ব হিসাবে করব, একই সাথে এটি আমাকে তৈরি করারও একটি মাধ্যম। আমরা অনেক সময় মনে করি আলেম হয়ে এসে কাজ করব, না, আলেম হচ্ছে একটা মাধ্যম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আমরা কল্পনা করি, কি সবার আগে সামনে আসে? সকলের চোখের সামনে ভাসবে তিনি আল্লাহ রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সাহাবী, অর্থাৎ তার সাদাকাত। অর্থাৎ এই সাদাকাতও একটা মাধ্যম কাজের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আসে? তার দূরদর্শী জ্ঞান, তাই না? ওনার এটা একটা মাধ্যম। এগুলি মাধ্যম। এখন কি হবে? এই যে অভিজ্ঞতা, জ্ঞান, সাদাকাত, এগুলিও কাজ করার মধ্য দিয়ে হবে। আমরা জানবো, কাজ করব, অনুবাদ করব, লিখব, পড়ব, অন্যদের সাথে শেয়ার করব, পড়াবো। এগুলোর মধ্য দিয়ে একটি সময় গিয়ে দেখা যাবে যে আমরা যোগ্য হয়ে উঠছি। এটাও আমাদের একটা লক্ষ্য। এখন এটা না করলে কিন্তু হবে না আসলে। আজকে দেখেন সেন্ট মার্টিন ইস্যু নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমি যদি প্রশ্ন করি, বা আপনারা নিজেরাই লক্ষ্য করুন, যে সেন্ট মার্টিনকে আপনি আজকের বর্তমান প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়গুলির সামনে বলবেন যে সেন্ট মার্টিনের কোনো খবর পাচ্ছি না, এটি কোনো ভিত্তি পাবে? কিন্তু আজকে আপনার কাছে যদি সেন্ট মার্টিনের সত্যিকার অর্থেই গবেষণা থাকতো, সেটি যদি জাতির সামনে প্রেজেন্ট করা যেত, বা কোনো একটা পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে গিয়েই প্রেজেন্ট করতো, এই থিসিসটুকু কিন্তু আমাদের নাই। আমরা মনে করি থিসিস দিয়ে কি হবে? কোনো একটা ক্ষেত্রে, আজকে পার্বত্য অঞ্চল কিংবা আমাদের বাংলাদেশের এই যে জাতিসত্তাকে নিয়ে এত কথা হচ্ছে, কোনো একটা বিষয়কে নিয়েই দেখবেন সে অর্থে রিসার্চ নাই। ইতিহাসকেও দাঁড় করাতে পারি নাই। 5 থেকে 600 বছর একটি সালতানাত, পৃথিবীর কোন জাতি আছে যাদের নিজস্ব ইতিহাস তার ভাষায়, তার সোর্স থেকে নাই? সবারই আছে, শুধুমাত্র মনে হয় আমাদেরই নাই। আমাদের কি, যা আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছে, আমাদের সোর্সগুলো ব্রিটিশ সোর্স, সেখান থেকে এসে আমাদের ইতিহাস লিখতে হয়। তার থেকেও বড় কথা হচ্ছে, আমাদের ভারতীয় মহাদেশের ইসলামী সভ্যতার ইতিহাস সামগ্রিকভাবে কোথাও পাবেন না, বাংলা ভাষায় লেখা হয় না আসলে। এই যে গুরুত্ববহতা, এগুলোর মধ্য দিয়েই তো আসলে মানুষ তৈরি হয়। জাতির যে আত্মবিশ্বাসের পাটাতন, এই রিসার্চের মধ্য দিয়ে তৈরি হবে। এজন্য আমাদের কাজ করতে হবে, এটা ছাড়া হবে না। এজন্য 1 নাম্বার কাজ হচ্ছে একটি দেশ কিভাবে দাঁড়ায়, একটি জাতি কিভাবে দাঁড়ায়, তার 1 নাম্বার ভিত্তি হচ্ছে তার জ্ঞান ও চিন্তার উৎপাদন। আমরা যদি জ্ঞান ও চিন্তার উৎপাদন না করতে পারি, বাকিগুলো দাঁড়াবে না। এরপরে কি দাঁড়াবে? তার সংস্কৃতি এবং মূল্যবোধ দাঁড়ায়, আখলাক বিনির্মাণ হয়। সর্বশেষ স্তর হচ্ছে বাহ্যিক যে উন্নয়ন, অর্থনৈতিক উৎপাদন, এগুলো হয়। তা আমরা শুধু ব্রিজ কালভার্ট দেখি, এরপরও কেন সমস্যার সমাধান হয় না? চিকিৎসা ক্ষেত্রে কেন সমাধান হয় না? নগরায়নের কেন সমাধান হয় না? আমাদের কৃষি খাতের এই অবস্থা কেন? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের আরো সমাধান কেন চাচ্ছি আমরা, কিন্তু একবারও চিন্তা করি না আমাদের গোড়ায় সমস্যা, সেগুলিকে নিয়ে কেন কাজ করছি না। এজন্য কতটুকু আমি আমার কাজের মধ্য দিয়ে ফুটে উঠবে এই 700 কোটি যে মানবতা, তার একজন সদস্য আমি, গোটা উম্মার একজন সদস্য আমি। এটার জন্য আমি কি ভূমিকা পালন করছি, এটা আমাকে হৃদয় দিয়ে ধারণ করতে হবে। আমি কতটুকু উম্মতকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, এটা আমার কাজের মধ্য দিয়ে তখন ফুটে উঠবে। এজন্য যা যা লাগবে, প্রথমত হচ্ছে আমাদের সাহসিকতা, দৃঢ়চেতা, সাহসিকতা পূর্ণ যে মুজাহিদ, তারা যদি নেতৃত্ব না দেয়, কাজ না করে, এগিয়ে নিয়ে যায়, তাহলে কখনোই পরিবর্তন আসে না। দ্বিতীয়ত কি, আমাদের উদারতা, সামগ্রিকতা, এটা লাগবে, এটা চ্যালেঞ্জ। উপনিবেশ পরবর্তী সময়ে এসে এই উদারতা,
এবং যে সামগ্রিক হইতে না পারার সমস্যাটা, এটাকে যে কোনো মূল্যে ভাঙতে হবে, তখন সত্যি সবাইকে আমার উম্মতের সদস্য মনে হবে, আমার ভাই মনে হবে, আমার ভালোবাসার এক একজন সদস্য মনে হবে। তখন মিনাল কলবি ইলাল কলবি সাবিলান, কল্ব থেকে কলবের রাস্তা তৈরি হবে। তৃতীয়ত, ত্যাগ তিতিক্ষা। প্রতিটি আন্দোলন, প্রতিটি জাতি, প্রতিটি দেশ, যাই কিছু বলি না কেন, স্যাক্রিফাইস ছাড়া কখনো দাঁড়ায় না। ত্যাগ তিতিক্ষা, আমরা স্যাক্রিফাইস করবো না, দুনিয়ার সব ঠিক থাকবে আর আমরা বড় স্কলার হয়ে যাব, বড় ব্যক্তিত্ব হয়ে যাব, জাতির রূহকে পরিবর্তনকারী একটা কিছু হয়ে যাব, কখনোই সম্ভব না। আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ইবনে খালদুনের জীবনী দেখেন, ইবনে সিনার জীবনী দেখেন, গাজালের জীবনী দেখেন, ফারাবির জীবনী দেখেন, কিংবা রাষ্ট্রনায়কদের জীবনী দেখেন, খোলাফায়ে রাশিদার জীবনী পর্যন্ত দেখেন, ইমাম আজম আবু হানিফার জীবনী দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখেন। সকল সমস্যার উত্তরণ করে, ওই সমস্যাগুলো লেগেই ছিল, মারাও গেছেন অনেক কষ্টে, তবে ওই একজন মানুষও কিন্তু তাদের যে ত্যাগ তিতিক্ষা, এখান থেকে একটু সরে যায় নাই, ত্যাগের মধ্য দিয়ে একটা কিছুকে দাঁড় করিয়েছেন। এটা লাগবেই। তো এইগুলি যখন আমাদের হবে, তখন সত্যিকার অর্থেই পরিবর্তন হবেই। এটা আল্লাহর ওয়াদা, এটাই প্রকৃতির নিয়ম। সুতরাং এই বিষয়গুলো অর্জন করার জন্য আমাদের কাছে দোয়া করতে হবে। কারণ দেখেন, দুনিয়া, জান্নাত এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এরকমই থাকবে, তাই না? কিন্তু কি হয়, প্রস্তাবনা, তাকলিফের যে পরিবর্তন, এটা হয়। তো এই জন্য যেগুলি পরিবর্তন হবে না, আমার সময়ের যে চাহিদা, সেই জায়গা থেকে আমি আমার তাকলিফকে, আমার প্রস্তাবনাকে সঠিকভাবে হাজির করতে পারতেছি কিনা, এটাই এই সময় সাক্ষী দেবে আমার ব্যাপারে, আমি কতটুকু সফল কিংবা ব্যর্থ হয়েছি। তো ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হিসাবে, একজন সহকর্মী হিসাবে, আমাদের যে বেঁচে থাকার অর্থ, এটাকে আমি এভাবেই বলবো যে যুগ সমস্যার সমাধান কল্পে কাজ করা, আর চিন্তা করার যে অর্থ, এটা হচ্ছে এই যে অন্ধকার, এই অন্ধকারকে দূর করে আলোর প্রস্ফুটন ঘটানো। এই জন্য আমরা প্রথম প্রজন্ম হিসেবে, এই প্রতিষ্ঠানের প্রথম প্রজন্ম হিসেবে, আমাদের সামনে সবচেয়ে বড় মোটিভেশন, উপমা আল্লাহ রাসূলের সাহাবীগণ। তারা কেন এত সম্মানিত, বা আমাদের আজকে বাংলাদেশের এই অবস্থা, উপনিবেশ পরবর্তী এই সময়ে যুবকদের জন্য সবচেয়ে বড় উপমা, আগামীর বাংলাদেশের যুবকদের জন্য উপমা কেন? আল্লাহ রাসূলের সাহাবারা দেখেন, তিনারা সাদাকাত স্থাপন করেছেন, দৃঢ় চিত্ত নিয়ে এগিয়ে গিয়েছেন। তাদের কি সমস্যা ছিল না? ছিল। সকল সমস্যাকে পাশ কাটিয়ে কত বড় বড় স্যাক্রিফাইস ওনারা করেছেন, কল্পনাও করতে পারি না আমরা। সব কিছুকে, কারো কবর হয়েছে সেই চীনে, চলে এসেছেন ভারতীয় মহাদেশে, সেই আফ্রিকাতে, ইস্তাম্বুলে চষে বেরিয়েছেন, ছুটে চলেছেন। তা এইটার পিছনে কি পরিমাণ স্যাক্রিফাইস গেছে একবারও চিন্তা করতে পারি আমরা? কিন্তু তারা কি করেছেন? আল্লাহ রাসূলের সাহাবাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে তারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উপনিবেশ পরবর্তী এই ভাঙাচোরা আমাদের এই অঞ্চল, আমাদের দেশ, আমরা বাংলাদেশের যুবকরা যদি আবার নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি, পরবর্তী শত শত প্রজন্মের কাছে আমরাই হব এরকম শ্রেষ্ঠ উপমা। আল্লাহ রাসূলের সাহাবাদের সত্যিকারের যে উত্তরসূরি, ওরাসাতুল আম্বিয়া, এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা কবুল করুন। এই যে তারা রিস্ক নিয়েছেন, হ্যাঁ, এটা নিয়ে তারা কাজ করেছেন, এটা যদি আমরা নিতে পারি তাহলে কি হবে? আখলাক বা কাজ এমন একটা ব্যাপার ভাই, যে যখন এটা কাজ করি তখন পরবর্তী প্রজন্মের কাছে অটো উপমা হিসেবে পরিণত হয়। কারণ মানুষ, দেখেন, মানুষের হৃদয় হচ্ছে অনুকরণশীল। আজকে আমরা যেটা দেখে যাবো এটাই কিন্তু করার চেষ্টা করবো, তাই না? এটা অটোমেটিক, মানুষের হৃদয়টা বলে দেয়। তো এই যে মানে অজান্তেই মানুষ আখলাক, মুআমালাত, কাজ, কর্মপন্থা, দৃঢ়তা, সাহসিকতা, ত্যাগ তিতিক্ষা, এগুলো অজান্তেই অনুকরণ করে। এই জন্য আমরা যদি এই উন্নত আখলাকের অধিকারী হতে পারি, আমাদের শিক্ষক আখলাকের অধিকারী ভ্রাতৃত্ব যারা আছে তাদের সোহবতে থাকতে পারি, আধ্যাত্মিক মানকে উন্নত করতে পারি, তাহলে অবশ্যই পরবর্তী প্রজন্মের সামনে এটি একটি উত্তম উপমা হিসেবে থাকবে। এক্ষেত্রে একটা কথা
যে মান তারাকা ইখওয়াতুহু ওয়াহিদান, যে তার এই যে আখলাকি যে ভ্রাতৃত্ব, মিনাল কালবি ইলাল কালব, এই যে ভ্রাতৃত্ব এটা যারা ত্যাগ করে, আসলে যাদের এই যে ভীষণ এটা ভুলে গিয়ে যায়, বস্তুগত যে স্বার্থ সেদিকে হারিয়ে যায়, এটি যখন হয় তখন কি হয়, কানা মুস্তাকবিলাহু মাতরুকান, মূলত সে কি হয়, এই যে জার্নিটা, বিশাল লক্ষ্য, এটার থেকেই পরিত্যক্ত হয়ে যায়। এটা এই যে নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে না, আকস্মিকভাবে একত্রিত করে নাই। ইয়াজমাউহুল্লাহ, আল্লাহ একত্রিত করছেন। এই নিয়ামতকে আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুগশ্রেষ্ঠ শিক্ষকদের ছাত্র হওয়ার তৌফিক দিয়েছেন, এগুলোকেও ধরে রাখতে হবে, পরিত্যক্ত যাতে না হয়, আল্লাহর কাছে বারবার চাইতে হবে। এটা নিয়ামত। আর আমরা যদি কাজ করতে থাকি, আল্লাহকে দিবে না ফলাফল? দিবে। কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারা মুহাওয়ালাতিকা, অর্থাৎ মানে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আমাদের এগুলা দেখেন আমরা কি করতেছি। লা শাইআ ইয়াযহাবুস সুদা, তিনি আমাদের কি করবেন, মানে কোনো কিছুই কি বৃথা যেতে দিবেন না, এটা বৃথা যায় না কোনো কিছু। এই জন্য আমরা জানি না আমাদের জন্য কি সুসংবাদ অপেক্ষা করতেছে, আমরা জানি না কত সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, নিকট অতীত থেকে নিকট ভবিষ্যৎ অবশ্যই সুন্দর, এটা আমরা জানি না। এজন্য কাজ করে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, ফলাফল দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন। এজন্য সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য ভাইয়েরা, আমন্ত্রিত ভাইয়েরা, সকলের উদ্দেশ্যে যে আহ্বানগুলি করলাম, আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। সর্বশেষ আমরা বলতে চাই যে আমাদের যে অবস্থা, সামগ্রিক অবস্থার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, আশ-শাজাআতু লাইসা ফি আদামি মুখাতারাতি, যে সাহসিকতা এটা শুধুমাত্র রিস্ক নেওয়ার নাম না। আমরা যদি সত্যিকার সাহসী হতে চাই তাহলে সেটা কি, বাল ফিল ইস্তিমরারি রকমাল মুখাতরা, যে এই যে রিস্কটা নিলাম, সাহসিকতা হচ্ছে এই রিস্ককে নেওয়ার পরে দৃঢ় চিত্তে এগিয়ে যাওয়ার নাম। পারবো তো ইনশাআল্লাহ? যেহেতু রিস্ক নিয়েছি, আমাদের সামনে বড় উপমা তারেক বিন জিয়াদের পেছনের জাহাজ পুরাই দেয়া গেছেন, আমাদের তো এরকম করতে হয় না, আমাদের এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, কিন্তু যতটুকুই হোক আমরা রিস্ক নিয়েছি, অনেক বড় রিস্ক। এই রিস্ক নিয়ে বসে থাকলে হবে না, সাহসিকতার সহিত এগিয়ে যেতে হবে। এটাই সত্যিকার অর্থে বীরত্ব, মেরুদণ্ড সম্পন্ন একজন ব্যক্তিত্ব এইটা। এরপর ফলাফল হয়তো একটা প্রজন্মের কাছে সত্যি আসে না। একজন কাজ করে, ওদিন একজন মায়ের ভিডিও দেখতেছিলাম, উনি মুসলিম উম্মার সর্বপ্রথম কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি, মহিলা। তার হাজবেন্ড, তার শ্বশুর সবাই বড় ছিলেন, চেষ্টা করে গেছেন, এত বড় ব্যক্তি হয়েও এক ঘরে থাকছেন। তার ছেলে দুইজন MIT থেকে পড়াশোনা শেষ করে এসে তারা বর্তমান সময়ের শ্রেষ্ঠ বিজ্ঞানী, বড় বড় আবিষ্কার করছেন। দেখেন, দুনিয়া পরিবর্তনকারী একটা উপমা হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছে, উম্মতের সামনে আবির্ভূত হয়েছে। এটা 3টা প্রজন্ম লাগছে প্রায়, তাই না? সবাই কষ্ট করছেন। অর্থাৎ এই যে কষ্ট, এটাও আর করতে হবে, এটা বারবারই বলতেছি। এই জন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নির্দেশনা। এই ক্ষেত্রে এটাকে দিয়ে আমি শেষ করতেছি। আল্লাহ কি বলতেছেন? ওয়াসবির, তোমরা কি ধরো? ধৈর্য ধরো। এই ধৈর্য মানে কি কাজ না করে বসে থাকবো তা না, এই যে কাজ করতে থাকতে হবে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, সাহসিকতার মধ্য দিয়ে কাজ করব, ধৈর্য ধারণ করতে থাকবো। এরপরে কি, ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, তারা কখন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি করেন না, মুহসিন বান্দাদের কর্মফলকে বৃথা করেন না। আমরা যদি মুহসিন বান্দা হতে পারি তাহলে আমাদের কর্মফলকে আল্লাহ কখনোই বিনষ্ট করবে না। ছোট ছোট কাজ, ছোট একটা পোস্টার বানানোর কাজ থেকে শুরু করে বড় একটি অনুবাদ ক্লাস, কখনোই কোনো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করবেন না। এটা বিশাল এক উপমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সুসংবাদ দিবেন। হয়তো আমরা সেটা জানিও না, হয়তো আমরা সেটা দেখেও যেতে পারবো না, কিন্তু পরবর্তী প্রজন্মের ফলাফল ভোগ করবেই। আল্লাহ রাব্বুল আলামিন
এই আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুহসিন বান্দা হিসেবে কবুল করুন। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।